guys, welcome to my channel Vision Yorkse. তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই ভালো রোদ উঠেছে, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড। আর আমি এক্ষুনি পড়ে টরে উঠলাম। আজকে একটু ভিডিওটা কত দেরি হয়ে গেছিলো। তো এদিকে আমার মা সব রান্না করছে, মানে কাপড় করছে, সব মুছছে ভালো করে। ওই দেখো আমার মা। আমার মা সব করছে, তো চলো বাইরেটা দেখে দিই। এই দেখো, তারপর রান্না হয়, একটু রান্না হয়। সবাই ঘুমাচ্ছে। কালকে রাতের বেলা ঘুম হয়নি, অনেক দেরি করে আসছে। আমি অনেক ফটো এক্ষুনি পরে টরে উঠলাম আমি জাস্ট। তারপরে মা কাজ করছে এখন। তো এই যে আমরা যাচ্ছি টোটো করে, এটা আমাদেরই টোটো, হ্যাঁ, আমাদেরই টোটো গাড়ি করে যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছি। এখন আমার মেয়ে কি বকছে দেখো, কিছু একটা কথাও বলছে। আর আমি পুরো ওড়নাটা দিয়ে মাথা মুখে এরমভাবে চাপা দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর, মুখটা আমার আর থাকে না, মুখটা পুরো ফুলে যায়, ওই জন্য। দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে গোরস্থান, আমরা এটাকে গোরস্থান বলি, হ্যাঁ। তো তোমাদেরকে একটু দেখালাম। আর এখানটা জানো তো অনেক বড় বড় গাছ ছিল, যার জন্য এখানটা পুরো ছাওয়া থাকতো সবসময়, কিন্তু এখন আর ছাওয়া নেই। এখানটা গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। এবার দেখো মল্লিক কাশিম হাট, এটা দেখাচ্ছি তোমাদের। মল্লিক কাশিম হাট, এখান থেকে আমরা বাজার করি, মাসকাবাড়ি। তো বাড়ির কাছাকাছি, বেশি দূরে নয়, এখানে সব কিছু পাওয়া যায়। তাই তোমাদেরকে একটু হাটটা দেখিয়ে নিচ্ছি। দেখো সবার খুব গরমে খুবই কষ্ট হচ্ছে গো, সবাই একটা দেখো না কি অবস্থা। জানি না কবে ভগবান সব কিছু ঠিক করবে। আর আমার মুখটা দেখো, আমি সব চাপা দিয়ে ওগুলোই দেখছি, ওদেরকে দেখে আমার কি কষ্ট হচ্ছে। এই দেখো এখানে আমরা দাঁড়িয়েছি একটু পরোটা কিনবো বলে, পরোটা আর ঘুগনি। এই যে বর গেছে। বড়েরও খুব কষ্ট হচ্ছে গরমে, এই জন্য নিয়ে নিয়েছে পরোটা। মেয়েকে বললাম বল বাবু তো পরোটা, কচুরি না। আমি বললাম কচুরি না পরোটা, তখন বলছে পরোটা। এবার যাবো, এটা খাবো। এই যে সাক সুইমিং ক্লাব, এখানে আমি সাঁতার করতাম। তার পাশে বাঙালিয়ানা রেস্টুরেন্ট, সেখানে থেকে প্রচুর খেয়েছি, ভালো করে দেখাতে
পারলাম না। আর এই যে আমাদের পৌরসভা বেশি দিলাম, তো তোমাদেরকে একটু দেখালাম, নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এই যে খাবার দাবার মা বেড়ে দিলে, এই যে মা রুটি আর এই ভেন্ডি আলু ভাজা এসব করেছিল, বললো খেতে। তো আমার তো গাইজ আমি চলে এসেছি আমাদের বাড়িতে। নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এই বাড়িটা তো তোমাদের একবার দেখিয়েছি। খাওয়া দাওয়া করলাম। আমি এই মা রুটি করেছিল, রুটি আলু ভাজা ভেন্ডি ভাজা সব করেছিল। তো আমি খেলাম হচ্ছে পরোটা ঘুগনি, যেটা নিয়ে এলাম সেটাই খেলাম। এখন ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরি, প্রচণ্ড গরম। এই দেখো এটা আমার কিচেনটা, দেখেছো? তো যাই হোক, এবার ঘরে এলাম। আজকে এখানে থাকি, দেখা যাবে বিকেলে যাবো কি না। 10 তারিখ থেকে মেয়ের স্কুল খুলে যাবে, আজকে নোটিশ দিয়েই দিল। তো প্রজেক্টগুলো এখনও ইনকমপ্লিট, প্রজেক্টগুলো করতে হবে, টেনশান আছে মাথার উপর। মেয়ে এলো, মেয়ে দেখো জামাটা, এই যে জামাটা চেঞ্জ করলো, জামাটা চেঞ্জ করে নিজেই শোকেস থেকে একটা, আমাদের শোকেস এই যে, এই শোকেসটা থেকে জামা মেয়ের এই যে এখানে রাখি, আমি গুছিয়ে টুছিয়ে রাখি। দেখো এটা কম্বল আছে, যাই হোক এখান থেকে জামা নিল, নিয়ে পড়লো। আর আমার নাইটি এই দেখো, এখানে আমার টুকিটাকি কিছু জামা কাপড় রেখেছি। আমাকে কিছু ওই জন্য জামা এখানে আনতে হয় না, মেয়েরও কিছু আনতে হয় না। আর দেখো বারান্দাটার অবস্থা দেখো, এই যে বিছানাটা দেখো, বাবা শুয়েছে, তোলেও নি এখনও মনে হয় মা। ওই দেখো আলনা থেকে নাইটি নেবো, নিয়ে পরবো। এই দেখো দিকটা দেখো। আপাতত আমাকে এখানে এসে একটু কাজ করতে হয়, জানো তো। এই ঘরে দেখো, এই ঘরটায় মায়ের আলমারি, এটা মা রেখেছে, মায়ের খাট মা রেখেছে। এই দেখো এই ঘরটা অনেকটা ঠান্ডা, ফ্যানটা চালালে। এই দেখো এগুলো মায়ের টিফিন বক্স। যাই হোক আমি নিয়ে যাই এখানে। আর মা না মনে হয় আটা ফাটা ঢাল ছিল, জানো তো কী অবস্থা, গুছাই নিয়ে যাক। আমি পরিষ্কার করে দিচ্ছি। একটা নাইটি নিয়ে আমি চেঞ্জ করি, নিজে নাইটিটা আগে পরি। আল্লাহ ফাল্লার খুব বাজে অবস্থা, একটু হালকা গুছাতে হবে, জানো তো। না গুছালে আমি গুছিয়ে তোমাদের কাছে আবার দেখাচ্ছি। সব গুছিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো টাটা। না ফ্রেন্ড, পরিষ্কার করে নিয়েছি, দেখো বিছানা তুলে নিয়েছি। এখানটা কী অবস্থা ছিল, এখানটা ঝাঁট দেবো খালি। তলাটা দেখো, দেখো এই ঘরটা দেখে নাও একবার। এই ঘরটা মানে এগুলো ছেটানো ছিল না, এখানে মা তো শোয় না, এটা আমি এসে আমিই শুই, তো সেরকম একটা নোংরা হয় না। তো এই ঘরটা দেখো, এই ঘরটাও তাই। মোটামুটি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পরিষ্কারই ছিল, হালকা হালকা একটু ছেটানো ছিল। শুধু বাবা এইখানটা শোয়, এই বিছানাটাতে বাবা শোয়। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। এটা আমাদের আরেকটা গেট, দেখে নাও পিছন দিকে গাছগুলো দেখো, বাবা লাগিয়েছে সব। ছাদে আছে 2-4টে গাছ, দেখাবো তোমাদের। এটা তো বাথরুম, এখানটা আগে কুয়া ছিল একটা, এই জায়গাটা, এই বোতলের বালতিটা যেখানে আছে, এখানটায় যে সিঁড়ি সব ইনকমপ্লিট আছে। এই দেখো আমাদের কল, ওই একটা কল। তো এই যে বৌদির বাড়ি এলাম, তারপরে একটু বসে আবার নিজের বাড়ি চলে এলাম। দেখো তোমাদের গুছিয়েছি, আবার এই গুছানো তো দিয়েছি, এটা দেখালাম তোমাদের, দেখে নাও। এই ঘরটা দেখে নাও, পরিষ্কার। ঘরগুলো একটু মুছেও নেবো পরে, তো পরে একবার মুছেওছি, গোছানোর পর দেখাচ্ছি। এই ঘরটা পুরো গুছিয়ে দিচ্ছি।
ঘরটা এখনো কমপ্লিট হয়নি, মানে প্লাস্টার হয়েছে, এখনো পুট্টি রং কিছু হয়নি, হবে। এই ঘর, এই যে তারপরে এই যে দিদিদের বাড়ি এলাম একটু গল্প করতে। এটা আমার ভাইপো, এর নাম সাহিল। আর এই যে আমি বসে আছি, ওদিকটা কাজকর্ম করে এসে আবার এদিকটা একটু বসলাম। মা করতে দেয় না, তবু আমি করি। মা কত করবে, আমি গেলে একটু মায়ের হেল্প হবে, তাই নিয়ে দেখো এখানে একটা বাচ্চা, এই যে এটা আমার এক বোনের বাচ্চা। তো ছেলেটা, এর নাম একে গোগো করে ডাকছে, কিন্তু এর ভালো নাম মাহিদ, গোগো বলে ডাকছে। তো দেখো না এরকম সিঁড়ি দিয়ে উঠছে, কি কিউট না বাচ্চাটা। তা আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের দেখায়। আর কি হাসছে দেখো না, কি কিউট। আমি তো খুব আদর করেছি একে। আর ওইদিকে এই আমার বোন, ওইদিকে ওইদিকে আমার জেঠিমা আছে, বড় মা, যাকে বড় মা বলি। তো ওই বড় মা ওখানে রান্না করছে, তো কথা বলছে, আর আমি এইদিকে বসে আছি, আমার সঙ্গে কথা বলছে। দেখো সিঁড়ি দিয়ে ও আস্তে আস্তে উঠে যাবে, তাই ও আমাকে বলছে দেখো, ওই দেখো আমার বড় মা রান্না করছিল। আর এই প্যান্টটা কি দারুণ লাগলো, আমি তাই ওকে জিজ্ঞাসা করলাম এই প্যান্টটা কি বানিয়েছিস না কেনা? ও বললো এইটা, বলছে এই দেখো বলছে এইটা, বলছি হ্যাঁ। বললো না এটা কেনা, তাও আমার টাইট হচ্ছে। তো এ দেখো কেনা বলছে। কি কথা বলছিল অত বুঝতে পারিনি। তারপর দেখো বাড়ি এলাম, মানে শ্বশুরবাড়ি চলে এলাম। এসে এবার কাজকর্ম অনেক কিছু কাজ করে মুখে হাতে জল দিয়ে আমি একটু গা ধুয়েছি, গা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ক্যামেরাটা আমি ঠিকঠাক জায়গায় লাগিয়ে তোমাদেরকে কাজগুলো, তো কাজগুলো তো সেইভাবে দেখাতে পারি না, তাও চেষ্টা করবো এবার দিয়ে এইভাবে কাজগুলো দেখাবার। তো আমি অনেক কিছু কাজ করেছি, সেটা হচ্ছে ফার্স্টে এসে জল তুলেছি, তারপর ঘর ঝাঁট দিয়েছি, ওই ঘরটা মুছেছি, এই ঘরটা মুছি না, এই ঘরটা মুছেছি, এই ঘরটা ঝাঁট দিয়েছি, একটু গুছিয়েছি, একটু বিছানাটা, এই বিছানার ঝাঁটাটা ভেতরে ঢুকে গেছে, ওটাকে একটু বিছানাটা ঝাড়বো। দেখো আমার আলমারিটা কি সুন্দর লাগছে, দেখো কভারটা খোলা হয়েছে, কভারটা এনে আবার লাগিয়ে দেবো, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। এইবার আমি ভাত বসাতে এসেছি, রাতের বেলা খাবো বলে। দেখো প্রেশার কুকারে একটুখানি চাল নেবো, চাল নিয়ে ভাতটা বসিয়ে দেবো। চালটা আমি বাথরুমে গেলাম মনে হয় ধুতে, নিয়ে ম্যাগির প্যাকেটটা এখানে রেখেছি। বরকে বললাম ম্যাগি এনে দিতে মেয়ের জন্য, মেয়েকে ম্যাগিটা বানিয়ে দেবো। আমার চুলটার খুব বাজে অবস্থা জানো তো, চুলটা আমি ঝাড়বো রাতের বেলা, সারাদিন আমি চুলই ঝাড়ি না, সামনেটা জাস্ট ঝাড়িয়ে কোনো রকম একটা খোপা করে নিই, ভালো করে তো চুলই বাঁধি না, ছেড়েই দাও। তো রাত্রিবেলা একদম শোয়ার আগে বা এই সন্ধেবেলার দিকে কাজকর্ম তখন কিছু থাকে না, আমার তো অনেকটা বড় চুল আর প্রচণ্ড জট হয় জানো তো, তার জন্য চুলটা সন্ধেবেলা করে ঝাড়ি। দেখো ম্যাগিটাকে এরমভাবে করে নিয়ে তাহলে ম্যাগিটা দিতে খুব সুবিধা হয়। ম্যাগিটা বানিয়ে রেডি রাখছি, মেয়ে নাচতে গেছে, মেয়ে চাইলে মেয়ে ম্যাগি খাবে। আর আমি ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছি 5টার আগে, 5টা থেকে মেয়ের নাচের রিহার্সাল ছিল, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। মেয়ের ফাংশন আছে রবীন্দ্রভবনে, তাই জন্য দেখো মেয়েকে ম্যাগি করে দিয়েছি, মেয়ে ম্যাগি খাচ্ছে। আর পিছন দিকে দাঁড়াচ্ছে, পিছন দিকে ওর একটা বান্ধবী আছে, ও কথা বলছে জানলার পিছন দিকে, ওই কথা বলছে, হাসছে, ও ম্যাগিটা খাচ্ছে। দেখো ওই দেখো, ও খুব ম্যাগি খেতে ভালোবাসে, আমি খুব একটা ম্যাগি খেতে। দেখো কি বলছে, আমার কি খেতে ইচ্ছা করছে। মেয়েটা
আজকে আমার খুব ক্লান্ত। আজ তো বাড়িতে গিয়েছিলাম, তো একটু শুতে পারিনি। ও তো একদম মানে গরম সহ্যই করতে পারে না, আর ওর জন্যই আমাকে চলে আসতে হলো। দুপুরে একটু শোয়নি। আগে সব যবে মানে যতদিন এসি ছিল না ততদিন ও তাও দেখতাম ঠিকঠাক শুতো, কিন্তু এখন এসি হয়ে গেছে, ও একদম গরম সহ্য করতে পারে না। ওর জন্যই আমায় চলে আসতে, নাহলে ও অসুস্থ হয়ে যাবে। তো যখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, গিয়ে নিশ্চয়ই বাপের বাড়ি গিয়ে থাকবো। দেখো, যতই ওর চুলগুলোকে টেনে আমি ক্লিপ দিও, সেই চুল ওর সামনে চলে আসে। আর আমি ওকে খেতে দিয়ে আমি এদিকে রান্না করছিলাম, মশলা তৈরি করলাম, মাংসটা বানালাম। মাংসটা ফ্রিজে বেশি ছিল না, কালকে মাংসটা কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম। বেশি ঝাল তো দিলাম না, মেয়েও খাবে। আমার মেয়ে তো ঝাল একদমই খেতে পারে না, যার জন্য মাংসটা হালকা করে করলাম। আর এই প্রেশারে দুটো ভাত করলাম। প্রেশারে ভাতটা উপর করে দেবো একটু পরে, আর মাংসটা একটু গলে গেলে নামিয়ে নেবো। ব্যাস, এই তো আর কি, হয়ে গেল আজকে সারাদিন এইভাবেই এবারি ওবারি করে। আর কি কিছু বলার নেই তোমাদের। দেখো এবার তো হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে। আমি এখন দেখলে তো মাংসের ঝোলটা আর ভাত একটু বানালাম, রাতের বেলা খাবো ওই জন্য। কারণ আমি সকালে আছে রান্নাবান্না না করেই গেছি। কালকের একটু ফ্রিজে ভাত রাখা ছিল, চিকেন ছিল, আলু চচ্চড়ি তো বললাম করেছিলাম, সেও ছিল। সেগুলোই বর আছে দুপুরে লাঞ্চ করে নিয়েছে। আর আমি এসে এবার রান্না করলাম। ভেবেছিলাম বাড়িতে আজকে থাকবো, কিন্তু বিশ্বাস করে এত গরম লাগছিল আমি চলে এলাম। ওখানে একদম থাকতে পারছি না গো। মেয়েটারও খুব কষ্ট হচ্ছিল। মেয়েটাই মেন বললো যে আমি মা বাড়ি চলো, থাকতে পারছি না। তো আমি চলে এলাম। তো একটু দেখি ওয়েদারটা চেঞ্জ হোক, নিশ্চয়ই গিয়ে থাকবো। আমি ও বাড়ি গেলে অনেক দিনই থাকি। যাই হোক, রান্নাবান্না করে নিই। রান্নাবান্না করা এখনও হয়নি, ভাতটা হয়ে গেছে। প্রেশারে ভাত তো বেশিক্ষণ লাগেনি, তো ভাতটা আমি উপর করতে দিয়ে দিয়েছি। আর চিকেনটা আলু দিয়ে ঝোল করলাম, সেটাও এখনও কমপ্লিট হয়নি। ওটা হয়ে যাক, আর একটু চিকেনটা নরম হোক, তো ওটাও নামিয়ে নেবো। তো রাতের বেলা এইটাই আমাদের আছে ডিনার হবে। তারপরে আর কি, রান্নাবান্না সব হয়ে গেল। আরেকবার তোমাদেরকে আমি চিকেনের ঝোলটা নামাবার সময় দেখিয়ে দেবো, দেখে নেবে। তারপরে আমি ভিডিওটা এন্ড করব। আমি একটু রাখছি। তো এই যে মাংসের তরকারি দেখিয়ে দিলাম তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের জন্য টাটা।